এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গণ অধিকার পরিষদের রাশেদ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দায়ের করেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ রাশিদুল ইসলাম। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে তৎকালীন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়া অমানবিক নির্যাতন করেন এডিসি ইশতিয়াক আহমেদ। সেই হয়রানির বিরুদ্ধে মূলত তিনি অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্র দায়ের করার পর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল অর্থাৎ এডিসি ইশতিয়াক আহমেদ সে শিক্ষার্থীদের যে কোনো আন্দোলন হয়ে মামলার অভিযোগ দায়ের করেছি। আপনারা জানেন যে গতকাল এডিসি ইশতিয়াক আহমেদ তিনি গ্রেপ্তার হয়েছেন। আমি এর আগে মৌখিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তার বিষয়ে জানিয়েছিলাম এবং একাধিক গণমাধ্যমে আমি বক্তব্য দিয়েছি। তার দ্বারা আমি নির্মম ও নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছি। 2018 সালের 1 জুলাই আমাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার যে সে কতটা অমানবিক তার মতন এই অসংখ্য পুলিশ অফিসার এখন পর্যন্ত তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার প্রশ্ন হলো, অভ্যুত্থানের 8 মাস 8.5 মাস পর কেন তাকে গ্রেপ্তার করা হলো? এতদিন কেন গ্রেপ্তার করা হয়নি? এবং তার মতন কুখ্যাত সন্ত্রাসী হারুন মনিরুল সহ বিপ্লব সহ বেহাদি সহ যারা ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়নি, এজন্য তারা পালিয়ে গেছে। হয়তো এই ইশতিয়াককে যদি গ্রেপ্তার না করা হতো সেও কিছুদিনের মধ্যেই পালিয়ে যেত। আমি আরেকটি কথা বলি, সেখানে অনেক পুলিশ ছিল। পুলিশের মধ্যে প্রায় 90% আমাকে সেই সময় সহযোগিতা করেছে। কোন পুলিশ গোপনে আমাকে বিরিয়ানি খাওয়াইছে দুপুরবেলা। কিন্তু এই এডিসি ইশতিয়াক সে আমাকে দেখার সাথে সাথে, যেহেতু আমি ওই সময় বলেছিলাম